আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে বোয়াল মাছের রেসিপি। আশা রাখছি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন। চলুন তাহলে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি বোয়াল মাছ নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 2 কেজির মতো বোয়াল মাছ আছে। আর আমি এখন মাছগুলো রান্না করব, তার জন্য আমি সরাসরি চুলার কাছেই চলে যাচ্ছি। এখানে একটি পাতিল বসিয়েছি আর দিয়ে দিয়েছি রান্নার তেল। এখন তেলটুকু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার তেলের সাথে পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিব, আর কালারটাও চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এভাবে ভেজে নিব। আগে আমার ভিডিওগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভয়েসটা আজকে অনেকটাই চেঞ্জ। আসলে আমি অনেকটাই অসুস্থ, ঠান্ডা লেগেছে। তো সবাই বুঝতে পারবেন আশা রাখছি, আর সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়ো। আজকে আমি মশলার পরিমাপটুকু বলছি না, আসলে দেখেই বুঝে নিতে হবে। এখন সবগুলো মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি। এই পানিটুকু দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর এখানে আমার মশলাটুকু ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটুকু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়ার পরে আমি এভাবে একটু নেড়েচেড়ে মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিচ্ছি, আর পাতিলের 2 সাইডটা ধরে এভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি মাছ খুব ভালো করে কষিয়ে নিব, আর তার জন্য আমি এখন দিয়ে দিব ঢাকনা। মাছ কষানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর দেখতেই পাচ্ছেন আমার এখানে বোয়াল মাছ খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর এই মাছটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এই মাছটা খুবই নরম। তো দেখতেই পাচ্ছেন আমি পাতিলের সাইডটা ধরেই বারে বারে নাড়িয়ে একটু দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। আবারও আমি একটু মাছগুলো নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পুরোপুরি মাছগুলো রান্না হওয়া পর্যন্ত। আর আমি কিছুক্ষণ পরেই এখন দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্তই রেখেছি, তাহলে ঝালটা খুব কম ছড়াবে আর খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করতে শুরু করলাম। আর এখন দেখতেই পাচ্ছেন আমার বোয়াল মাছের রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে, সুন্দর একটি ফ্লেভার আসবে। আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ রাখবো না, ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 1 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুবই মজার একটি বোয়াল মাছের রেসিপি শেয়ার করলাম। এই মাছটা হতে কিন্তু খুবই কম সময় লাগে, আর দেখতে যেমন খুব বেশি লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, যেহেতু আমি ভয়েসটা পরে দিয়েছি। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।